আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কখনো কি মনে প্রশ্ন এসেছে ইসলামের ছেলেরা স্ত্রী ছাড়া আর কার সাথে সহবাস করতে পারে? আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় ইসলামিক প্রমাণ সহ বিষয়টি পরিষ্কার করে দিব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক ভুল ধারণা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ইসলামের শরিয়া খুব স্পষ্টভাবে বলে দিয়েছে, পুরুষের জন্য সহবাস বৈধ কেবলমাত্র দুই শ্রেণীর নারীর সাথে। এক, বৈধ স্ত্রী। এটার মূল ও সাধারণ পথ। আল্লাহ বলেন, তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সম্পর্ক স্থাপন করো। সূরা আল বাকারা আয়াত নম্বর 187। স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে সহবাস করা সম্পূর্ণ হারাম, বড় গুনাহ এবং সমাজ নষ্টের কারণ। দুই, স্ত্রী ছাড়া কার সাথে সহবাস করা বৈধ? কোরআনে আরেকটি শ্রেণীর কথা এসেছে, মালিকাতুল ইয়ামিন অর্থাৎ দাসী। পূর্বে যুদ্ধের মাধ্যমে প্রাপ্ত দাসী নারীদের সাথে সহবাস বৈধ ছিল, তবে এটি ইসলামের প্রথম যুগে যুদ্ধবন্দী ব্যবস্থার সময়কার বিশেষ বিধান। বর্তমানে বিশ্বের কোনো দেশে বৈধ দাসপ্রথা নেই, তাই এ বিধান আজ প্রযোজ্য নয়। বর্তমানে দাসী নেই, তাই স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে সহবাস বৈধ নয়। স্ত্রী ছাড়া যাদের সাথে সহবাস সম্পূর্ণ হারাম তাদের মধ্যে যেমন প্রেমিকা, বান্ধবী, অফিস কলিগ বা অপরিচিতা। বিয়ে ছাড়া কোনো ধরনের সম্পর্ক, ফোন বা ভিডিও কলের মাধ্যমে কোনো প্রকার অশ্লীল কথাবার্তা, ফ্রিমিক্সিন বা জিনা সম্পর্কে, এইগুলো ইসলামে বিয়ে ছাড়া সম্পূর্ণ হারাম। সবই বড় গুনাহ এবং কঠিন শাস্তির কারণ। আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের নিকটেও যেও না। সূরা আল ইসরা। কেন ইসলাম শুধু বিবাহকেই বৈধ করেছে? কারণ এর দ্বারা পরিবার রক্ষা হয়, বংশগতির নিরাপত্তা, সমাজে অশান্তি দূর করা, নারী পুরুষের মানসিক সম্মান বজায় রাখা, পরকীয়া ও অবৈধ সন্তানের সমস্যা প্রতিরোধ। দুনিয়া ও আখিরাত দুই জগতে শান্তির জন্যই ইসলাম এই নিয়ম দিয়েছে। যদি কারো নফসের উপর নিয়ন্ত্রণ কম থাকে, ইসলাম বিয়ের প্রতি উৎসাহ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবকরা, তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে। ইসলামে স্ত্রী ছাড়া আর কারোর সাথে সহবাস হালাল নয়। দাসী সম্পর্কের বিধান এখন আর প্রযোজ্য নয়। শুধু একটি পথই বৈধ, সেটি হচ্ছে হালাল বিবাহ। এটাই আত্মসম্মান, পরিত্রাণ ও শান্তির পথ। প্রিয় দর্শক, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন পরের কোন বিষয় নিয়ে ভিডিও চান। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।